বাংলাদেশে তাবলিগ জামাতের ভেতরে দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে বেশ কয়েক বছর ধরে, যা সহিংস রূপ নিয়েছিল গত 2018 সালের সংঘর্ষের মধ্য দিয়ে। এই দ্বন্দ্বের কেন্দ্রে আছেন তাবলিগ জামাতের কেন্দ্রীয় নেতা ভারতীয় মোহাম্মদ সাদ কান্দালবি। এই অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ঢাকার টঙ্গীতে সেবার ইজতেমা হতে পারেনি। কিন্তু সাদ কান্দালবি কি করেছেন বা বলেছেন যা এই বিভক্তি? বেশ কিছুকাল ধরেই কান্দালবি তাবলিগ জামাতে এমন কিছু সংস্কারের কথা বলছেন যা এই আন্দোলনে বিভক্তি সৃষ্টি করেছে। সাদ কান্দালবি বলেন, ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়, যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড বলে মনে করা হয়। সাদ কান্দালবি আরও বলেন, মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত, যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে। কিন্তু তার বিরোধীরা বলছেন সাদ কান্দালবি যা বলছেন তা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী। তাদের বক্তব্য, কান্দালবির কথাবার্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকীদার বাইরে। কিন্তু কান্দালবির সমর্থকরা বলছেন তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশে সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে। তবে সাদ কান্দালবির বিরোধী একজন নাম প্রকাশে অনিচ্ছুক নেতার মতে, সাদ কান্দালবি এখনও এ মতবাদ ছাড়েননি। তাই এটা যেন বাংলাদেশে ছড়াতে না পারে এবং মুসলিমরা যেন পথভ্রষ্ট না হয়, সেজন্য তারা কাজ করে চলেছেন। তিনি দাবি করেন এর মধ্যে এক কণাও রাজনীতি নেই। ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন এই তাবলিগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ পায় 2017 সালের নভেম্বরে, যখন তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। এরপর জুলাই মাসে ঢাকায় কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফির উপস্থিতিতে তাবলিগ জামাতের একাংশের এক সম্মেলন হয়। এতে সাদ কান্দালবিকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকার মোহাম্মদপুরে অনুষ্ঠিত ওই সম্মেলনে সিদ্ধান্ত হয় দিল্লিতে তাবলিগের কেন্দ্রীয় নেতা সাদ কান্দালবির বক্তব্য ও মতবাদকে অনুসরণ করা হবে না এবং আগামী বিশ্ব ইজতেমার সময় তাকে বাংলাদেশে আসতেও দেয়া হবে না। তাবলিগ জামাতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাদ কান্দালবির এসব চিন্তা ভাবনা নিয়ে তাবলিগ জামাতের দুটি গোষ্ঠীর দ্বন্দ্বের প্রভাব সে বছর ইজতেমাতেও পড়েছিল। সে সময় এ নিয়ে এক নজিরবিহীন ঘটনা ঘটে, যখন কান্দালবি বিশ্ব ইজতেমায় যোগ দিতে ঢাকায় এসেও ইজতেমা প্রাঙ্গণে যেতে পারেননি। কান্দালবি তার বিরোধী পক্ষের প্রতিবাদের মুখে ঢাকায় তাবলিগ জামাতের কেন্দ্রীয় কাকরাইল মসজিদে অবস্থান নেন এবং পরে সেখান থেকে দিল্লি ফেরত যান। দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী এখনও তাবলিগ জামাতের প্রধান দফতর কাকরাইল মসজিদেই অবস্থান করেছিল সে সময়, কিন্তু কার্যক্রম চালাচ্ছেন আলাদা আলাদাভাবে। কান্দালবির সমর্থক গোষ্ঠীর একজনের মতে তাবলিগ জামাতের 90%ই নিজামুদ্দিন মারকাজ বা সাদ কান্দালবির অনুসারী হিসেবেই আছেন, কিন্তু তার কিছু কথাকে একটি গোষ্ঠী সহজভাবে মেনে নিতে পারছেন না। তার বিরোধীদের পেছনে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের লোকেরা সক্রিয় বলে বলা হলেও হেফাজতের নেতারা এই অভিযোগকে সরাসরি স্বীকার করেন না। হেফাজতে ইসলামের একজন ঊর্ধ্বতন নেতা মোহাম্মদ ফয়জুল্লাহ সে সময় বিবিসি বাংলাকে বলেছিলেন, এখানে হেফাজত বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা নেই। এই বিরোধ এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে তাবলিগ জামাতের অনুসারীদের মধ্যে। ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে তাবলিগ জামাতের নেতৃত্বের বিভক্তি দেখা দিয়েছে অনেক দিন আগেই। বিরোধ মেটানোর চেষ্টা করলেও তাতে এখনও ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে না।